প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য হাজারো মানুষকে জীবন দিতে হয়েছে। এখন রাজনীতি হবে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে দেশ ও জাতির স্বার্থে রাজনৈতিক দলগুলো নিয়ে একসঙ্গে কাজ করার কথা বলেন প্রধানমন্ত্রী। জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেন, দেশের উন্নয়নে সরকারের যে কোনো উদ্যোগে সহযোগিতা করবে জামায়াত। বিস্তারিত তাফিমুল ইসলামের রিপোর্টে। গধূলি বেলায় ম্লান আলোয় এক বিরল দৃশ্যের সাক্ষী হলো দেশ। ইফতারের আয়োজনে একই টেবিলের পাশাপাশি বসলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। লাল গালিচার প্রটোকল ছাপিয়ে বড় হয়ে ওঠে সৌজন্যবোধ। বিরোধী দলীয় নেতার আমন্ত্রণে সাড়া দিয়ে প্রধানমন্ত্রী যখন ইফতারের আসরে পৌঁছান, তখন সেখানে ছিল কেবল আতিথেয়তা আর এক চিলতে শান্তির পরশ। দেশের ইতিহাসে এমন দৃশ্য সচরাচর দেখা যায় না, যেখানে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা হার মানে সম্প্রতির কাছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিনের আজানের ধ্বনির সাথে সাথে যখন দুই নেতা একসাথে ইফতার করলেন, তখন যেন এক নিমিষেই ম্লান হয়ে গেল দেশের ইতিহাসের সরকারি দল আর বিরোধী দলের বিগত সময়ে মুখ না দেখার ইতিহাস। এটি কেবল একটি ইফতার মাহফিল নয়, বরং সাধারণ মানুষের চোখে আগামীর এক নতুন বাংলাদেশের প্রতিচ্ছবি, যেখানে মতভেদ থাকলেও মনের দূরত্ব নেই। মহান মওলাই আজিমের দরবারে নতুন বাংলাদেশে একসাথে চলার কথা উঠে আসে বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমানের কথায়। তিনি বলেন, দেশের উন্নয়নে সরকারের যে কোনো উদ্যোগে সহযোগিতা করলেও জনগণের স্বার্থ বিরোধী কোনো সিদ্ধান্তের বিরোধিতা করবে জামাত। তো আমাদের বিবেচনায় আমরা যদি দেখি যে সরকার কোনো অসঙ্গত সিদ্ধান্ত কিংবা পদক্ষেপ নিয়েছেন, আমরা প্রথমে দৃষ্টি আকর্ষণ করে সহযোগিতা করব। সরকার আমাদের পরামর্শগুলো গ্রহণ করলে আমরা কৃতজ্ঞ হব, জাতি উপকৃত হবে। সরকার আমাদের পরামর্শ গ্রহণ না করলে বিরোধী দলের যে ভূমিকা সেইটাই আমরা পালন করব। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, রাজনীতি হবে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। বাংলাদেশের মানুষ আজকে অনেক প্রত্যাশা নিয়ে, অনেক আকাঙ্ক্ষা নিয়ে, অনেক আশা নিয়ে আমাদের সকলের দিকে তাকিয়ে আছে, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে আছে। আজকে আমাদের এই ইফতার মাহফিলে আসুন আমরা আল্লাহর নামে শপথ গ্রহণ করি যে আমাদের আগামী দিনের কাজগুলো হবে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। প্রধানমন্ত্রী বলেন, এই নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে। এই নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে, যে গণতন্ত্রের জন্য বাংলাদেশের মানুষ প্রায় এক যুগেরও বেশি সময় ধরে অকাতরে জীবন দিয়েছে, বিভিন্ন অত্যাচার, নির্যাতন, গুম, খুনের শিকার হয়েছে। এত ত্যাগের বিনিময়ে আমরা আজকের এই গণতন্ত্রের যাত্রা, যেটি সূচনা হচ্ছে বা হয়েছে নির্বাচনের মাধ্যমে, সেটির সুযোগ পেয়েছি। ইফতারের দাওয়াত দেওয়ার জন্য জামাতকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজনীতির মাঠে লড়াই থাকবে, কিন্তু আজকের এই ইফতার মাহফিল এটাই প্রমাণ করে যে সৌজন্য এবং আলোচনার পথ কখনোই বন্ধ হতে নেই। রাজধানীর চিনমৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে তাফিমুল ইসলাম, চ্যানেল আই। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো।